অধিবাস একটু পরেই যাবে 3:30টার সময়। এই যে আমরা গেটের সামনে দাঁড়িয়ে আছি। আজকে আজকে যেরকম ফাঁকা, কালকে এরকম ফাঁকা হবেই না, প্রচুর ভিড় থাকবে। কাজেই চলো যাই, আপনি দেখুন। হ্যাঁ হ্যাঁ, চলো জুতো রাখি কি ওখানটায়। অধিবাসের জন্য সবাই রেডি উঠে গেছে ওপরে, যেসব যাচ্ছে এখন গঙ্গার, সবাই উঠে গেছে, এবার বেরিয়ে যাবে অধিবাসে। প্রথম নতুন দেখে ভালো লাগছে। খুব সুন্দর সাজিয়েছে পুজোর জায়গা। কালকে সকালে এখানেই বাবা রাম ঠাকুরের পুজো হবে, আর ওপরেও হবে, কিন্তু সারা দিন নাম কীর্তন অষ্টপ্রহর যেটা হয় সেটা ঠিক এই জায়গাতে হবে, নিচে হবে। তার জন্য নিচটা খুব সুন্দর করে সাজানো। ঠাকুরকে এখন ওপর থেকে নিচে নামানো হবে, তারপরেই অধিবাসে যাওয়া হবে এবং তারপর থেকেই নিচে নাম কীর্তন শুরু হবে।